স্বপ্নগুলো থেমে আছে, ভবিষ্যৎ আটকে আছে একটি ভিসার আশায়। প্রায় 60,000 রেমিটেন্স যোদ্ধা অপেক্ষায় আছে পাসপোর্ট ব্যাক পাওয়ার, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার, স্ক্যান কপির ভিসা পাওয়ার। 2023 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণী একটি সুন্দর ভবিষ্যতের আশায় ইতালিতে আবেদন করে আসতেছে। কিন্তু আজও সবাই অপেক্ষাতে আছে। 2023 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত কারো 2.5 বছর, কারো তো আবার 3 বছর পার হয়ে যাচ্ছে গেছে এমনকি, কিন্তু ভিসা পাচ্ছে না। কিন্তু কেন? আমরা কি উচ্চশিক্ষার জন্য ইতালি চুজ করতে পারি না? কেউ কি তার ফ্যামিলির কাছে যাইতে পারবে না? দুবাই, সৌদি, মালয়েশিয়া বাদে ওয়ার্ক ভিসা নিয়ে কেউ কি ইতালি চুজ করতে পারবে না? যদি হ্যাঁ হয়, বিএফএস গ্লোবাল এবং সিন্ডিকেটে ভর্তি বাংলাদেশে অবস্থিত ইতালি এম্বাসি বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না কেন? এই মুহূর্তে প্রায় 60,000 রেমিটেন্স যোদ্ধা অনিশ্চয়তার অন্ধকারে দিন কাটাচ্ছে। পরিবারের আশা, নিজের স্বপ্ন সবকিছু যেন থমকে গেছে এক প্রশ্নে। আমরা কি সবাই স্বপ্ন দেখার অপরাধে দণ্ডিত? এই দুর্দিনে আমরা চাই দেশের গর্ব, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার যেন আমাদের পাশে দাঁড়ান। কারণ ইতালি চুজ করে মহা অপরাধ করে ফেলছি আমরা। এই জন্য তো 3টা বছর অপেক্ষা করেও এখনো ভিসা পাচ্ছি না। কেউ কেউ তো এজেন্ট বা দালালকে 3 বছর আগে এই 15 লাখ টাকা দিয়ে বসে আছে, এখনো টাকাও পাচ্ছে না, পাসপোর্টও পাচ্ছে না, ভিসাও পাচ্ছে না। সিন্ডিকেটে ভরপুর বাংলাদেশে অবস্থিত ইটালি এম্বাসির ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য প্রায় 60,000 ভুক্তভোগী শান্তিতে নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে মানববন্ধন করেন। আজকের মানববন্ধনে 4 জন সমন্বয়ককে ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করার সুযোগ করে দেবে বলে ভিতরে নিয়ে গেছে, কিন্তু ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করার সুযোগ করে দেয় নাই। 8 মাস আগে বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিয়ে রাখছি, মানে স্ক্যান কপি, যেখানে 90 দিনের মধ্যে ভিসা পাওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত কেন পাইনি? হতাশায় কেন আমাদেরকে ভুগতে হইতাছে? এম্বাসির এক এমন অনিয়ম 2023-24 ভিসা না দিয়ে 2025 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের ভিসা দিয়ে দিচ্ছে। আমার আজকের এই ভিডিওটি 60,000 ভুক্তভোগী যার দিকে তাকিয়ে আছে ডক্টর ইউনূস স্যারের জন্য। স্যার, আপনার একটি বক্তব্য একটি মানবিক আহ্বান, হয়তো আলো এনে দিতে পারে হাজারো প্রাণের জীবনে।